ভালুকার পায়োনিয়ার কারখানাটি ছিল দীপুর জীবন, ছিল জীবিকা। এই পায়োনিয়ারে লেখা হলো দীপুর মৃত্যুর পরোয়ানা। বাইরে তখন উত্তেজিত জনতা। বিপদ বুঝতে পেরে দীপুচন্দ্র দাস আশ্রয় নিয়েছিল সিকিউরিটির রুমে। কিন্তু সেই রুমে দায়িত্বরতরা নিরাপত্তা নয়, দীপুর জন্য নিশ্চিত করল মৃত্যু। দীপু বুঝে গিয়েছিল মব তাকে ছিঁড়ে খুঁড়ে খাবে, তাই প্রথম ধাক্কার পর দীপু ঘুরে দাঁড়িয়েছিলেন। তারপর ভয়ার্ত চোখে তাকান নিরাপত্তা কর্মীর দিকে, যেন তিনি শেষবারের মতো পৃথিবীকে দেখলেন। তখনও অনবরত চিৎকার চলছে বাইরে, জনতা দীপুকে হাতে চাইছে। আবারও ধাক্কা দিল সিকিউরিটির একজন। দীপু ছিটকে পড়লেন কারখানার বাইরে, ছিটকে পড়লেন জীবন থেকেও। মব মুহূর্তেই ঝাঁপিয়ে পড়ল দীপুর উপর। তারা উল্লাস করছিল আর মারছিল। কারখানা গেটে মেরেও যেন স্বাদ মিটছিল না। তারপর টেনে হিচড়ে দীপুকে নিয়ে এগুতে থাকে। তারপরই রচিত হলো সেই ঘৃণ অধ্যায়। মহাসড়কের ডিভাইডারের মাঝখানে একটি গাছ পেয়ে যায় জনতা। দীপুকে প্রকাশ্যে ঝুলিয়ে দেওয়া হয় গাছে। গায়ে ছেটানো হয় পেট্রোল, মাথায়ও ঢালা হয় পেট্রোল। এর মধ্যে জোগাড় করা হয়েছিল খড়। তার আগুন কাছাকাছি নিতেই দীপুর সারা দেহ ধাউ দাউ করে জ্বলতে থাকে। স্লোগান চলতে থাকে, চলে শত শত মোবাইলে ভিডিও ধারণ, লাইভও করছিল কেউ কেউ। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। পড়ালেখা শিখে ভালো চাকরি করে দরিদ্র হরিজন সম্প্রদায়ের চন্দ্র হয়ে উঠেছিল দীপুচন্দ্র দাস। নিজ কারখানা থেকে জীবিত বেরিয়েছিলেন। মাত্র 1 কিলোমিটার দূরের মহাসড়কে নিভে গেল দীপুর জীবন প্রদীপ। ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ আনা হয়েছিল দীপুর বিরুদ্ধে, কিন্তু তার কোনো প্রমাণ মেলেনি। ভালুকা থানায় মামলার পর 12 জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। আজ তাদের নেওয়া হয়েছে 3 দিনের রিমান্ডে। প্রশ্ন থেকেই যায়, এই হত্যার দায় কার? কয়েকজন ঘাতকের নাকি সেই ব্যবস্থাপনার? যে ব্যবস্থাপনা দীপুর মতো মানুষকে বারবার মবের মুখে ঠেলে দেয়। আর কোনো দীপুর যেন এমন মৃত্যু না হয়, কারণ প্রতিটি মানুষের রয়েছে স্বাভাবিক মৃত্যুর অধিকার। এই ঘটনার সাথে জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনা হবে, এমনটাই প্রত্যাশা সবার। সাব্বির রেহান, কালের কণ্ঠ, ময়মনসিংহ।